আসসালামু আলাইকুম। তো যারা নতুন পাখি পালক আছেন তারা অনেকে হয়তো জানেন না যে পাখি ডিম পাড়ার লক্ষণ এবং অনেকে শখের বসে কিছু পাখি নেন। তো সে পাখি ডিম দিচ্ছে না বা কেন দিচ্ছে না বা ডিম পাড়ার লক্ষণগুলো কি? এই একে আজকের ভিডিওটা আপনাদের জন্য করা। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনাদের নিচে কমেন্টে জানাই দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা হেল্প করে দেবো। ঠিক আছে? তো দেখেন পাখির কি মানে ডিম পাড়ার কি লক্ষণ মানে লক্ষণও কিন্তু অনেক আছে। ঠিক আছে? পাখির ডিম পাড়ার লক্ষণ অনেক আছে। তো তার মধ্যে সর্বপ্রথম উল্লেখিত কারণ হচ্ছে পাখির জোড়া। ঠিক আছে? তো পাখির জোড়া যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে তারা অতি শীঘ্রই ডিম দিবে। তো দেখেন আমার এখানে যে পাখিগুলো আছে এগুলা কিন্তু এখনও ডিম দেয় না, নিউ অ্যাডাল্ট যাকে বলতে হয়। তো এই পাখিগুলো মানে যখন জোড়া নিবে তখন কিন্তু পাখিগুলো আমার এটা কিন্তু জোড়া নিয়ে দিচ্ছে। আপনাদের পাখি যদি জোড়া নেয় তাহলে কিন্তু তারা জোড়া নেওয়ার যেমন লক্ষণগুলো যেমন তারা নিজে একে অপরের মাথা টুকরাটুকরি করবে এবং তারা ব্রিডিং করবে। যদি তারা ব্রিডিং করে তাহলে তারা কিন্তু ৫-১০ দিনের মধ্যে তারা ডিমের একটা প্রস্তুতি নিয়ে নেয়। তো মানে ডিম দেওয়ার লক্ষণগুলো কী? ঠিক আছে? তো ডিম দেওয়ার লক্ষণ হচ্ছে তারা কিন্তু যে মেল পাখি এবং ফিমেল পাখি সবসময় হাঁড়ির পাশে ঘোরাঘুরি করবে। হাঁড়ির যে চতুর্দিক আছে এগুলো ঠোকরাঠুকরি করবে। ঠিক আছে? হাঁড়ির যে মুখটা আছে হাঁড়ির মুখে সবসময় কামড়াবে এবং হাঁড়ির ভিতরে ফিমেল পাখি সবসময় হাঁড়ির ভিতরে বের হবে। তো তাহলে বুঝবেন যে তাদের একটা ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে। তো ডিম দেওয়ার এই একে তাদেরকে কখনো ডিস্টার্ব করবেন না। আর তারা এমন একটা জায়গায় রাখবেন যেন তারা কখনো মানুষ সেখানে কম যাতায়াত করে, পশু পাখি কম যাতায়াত করে। এরকম পর্যায়ে রাখলে তারা কিন্তু সহজেই ডিম দিয়ে দিবে। ঠিক আছে? তো আপনারা যারা নতুন পাখি পালক আছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং তার লক্ষণগুলো তো আমি বলেই দিলাম। আরও কিছু উল্লেখযোগ্য লক্ষণ আছে। সবসময় তারা হাঁড়ির ভিতরে দেখবে। হাঁড়ির ভিতরে তারা এইটাই দেখি যে তারা ওখানে কমফোর্ট থাকবে কিনা, তারা ওখানে ডিম দেওয়ার জন্য তাদের প্রস্তুত জায়গা কিনা। ঠিক আছে? এরকম কারণে দেয়। আর অনেকের পাখি কিন্তু জোড়া নেওয়ার পরও অনেক দিন ডিম দেয় না। তো এটারও কিছু কারণ আছে। কারণ আপনাদের পাখির যদি ভিটামিনের অভাব হয় বা মিনারেলের অভাব হয় তাহলে কিন্তু তারা অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে না। ঠিক আছে? পাখি এমন একটি এরা যখন তাদের ভিতরে সব কিছু পুষ্টি এবং তারা ডিম দিয়ে বাচ্চা করার মতো পরিবেশ দেখবে তখনই তারা ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত হবে। এর আগে কখনো তারা ডিম বাচ্চা করবে না। ঠিক আছে? এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো অবশ্যই দেখবেন যে একটা মানে ডিম দেওয়ার মেইন লক্ষণ হচ্ছে দেখবেন একটা পাখি হাঁড়িতে কামড়াকামড়ি করতেছে, আবার হাঁড়ির ভিতরে সবসময় দেখতেছে, হাঁড়ি ঢুকতেছে বের হইতেছে। ঠিক আছে? আবার জোড়াও নেওয়া লাগবে। এর আগে মাথা টুকরাটুকরি করবে, একে অপরকে খাওয়াই দিবে। এরকম কিছু লক্ষণ দেখলে বুঝতে পারেন আপনার পাখি খুব দ্রুত ডিম দিবে। ঠিক আছে? তো ডিম দিলে দেগ আর এই সময় কখনো পাখিকে বিরক্ত করবেন না। তাহলে কিন্তু তারা করবে না। ঠিক আছে? তো একটা অবশ্যই মাথায় রাখবেন। আর পাখিকে ভালো জায়গায় রাখবেন এবং সবসময় ভালো খাবার ব্যবহার করবেন, পরিষ্কারযুক্ত খাবার। ঠিক আছে? আর সবসময় দেখাশোনা করবেন। আর ভিটামিন যে মিনারেল আছে এগুলো সবসময় ব্যবহার করবেন। তাহলে আশা করি আপনাদের পাখি ডিম বাচ্চা করবে এবং সুস্থভাবে বাচ্চাগুলো তুলবে। ঠিক আছে? তো যারা নতুন পাখি পালক আছেন তাদের যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের সবকিছু হেল্প করার আমি চেষ্টা করব। তো ভিডিওটি এটুকুই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি মন চায় সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।